দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছিল, দাদা হুজুরের মাহফিলে বসে যে অজিনিস শুনতো আল্লাহ পাক তাকে দাদা হুজুর পাগল করে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য রুহুল আমিন সাহেব বলেছিল, আমি রুহুল আমিন হতে পারতাম। আমি রুহুল আমিনকে কে চেনে? আমি রুহুল আমিন হতে পারতাম। আমি কে রুহুল আমিন? আমাকে আমার আল্লাহ রুহুল আমিন করেছে একমাত্র ফুরফুরার আবু বকরের ওসিলাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই আমি রুহুল আমিন হয়েছি। ক্যানিং এর মুস্তানজি বলেছিল, আমি ক্যানিং এর মুস্তান হতে পারতাম, আমি মুস্তান হতে পারতাম। আমি মুস্তান হয়েছে, আমাকে গোটা পশ্চিম বাংলার মানুষ মুস্তান বলে চেনে একমাত্র ফুরফুরা বীর আবু বকরের ওসিলাতে। জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে, মুস্তানজি বসে আছে, সুফি সাহেব, রুহুল আমিন সাহেব, নিসান সাহেব, আব্দুল মালিক ফারুকী সাহেব, আহমদ সাহেব, দরগাবি সাহেব, হামিদপুর সাহেব, কাতারে বড় বড় খলিফারা বসে আছে। আর একজন খলিফা উঠে দাদা হয়ে কথা বলছে। কথা বলতে 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 বেরিয়েছে, যা ঘটেছে বেশি, যা ঘটেছে বেশি বাড়াচ্ছে। যেই বলেছে সুফি সাহেব খেরিয়া চেনেন তো, ওই যে খেরিয়া সুফি সাহেব বলছে, এই তুই কথা তো বেরিয়ে বেরিয়ে বলছিস। দাদা কি হলো? হুজুর আমি নিজের চোখে দেখছি, আল্লাহ আমাকে দেখাচ্ছে, ও আপনার সঙ্গে কথাটা যা হয়েছে বেরিয়ে বেরিয়ে নাম কেনার জন্য বলছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তখন জোরে ছিল যে বলছে ক্যানিং এর মুস্তানজি উঠে ছুটতে উঠে কলারটা লাগাচ্ছে, নাম কলারটা। এই তোর এত বড় ক্ষমতা, পীরের সামনে কথা বলছিস, জমানের সামনে কথা বল। এসে ধরেছে বুকের কলারটাকে। দাদা হুজুর না হুজুর একে মেরে মেরে ফেলবো, একে মেরে বলে মেরে ফেলবো আমি। আপনার সাথে বড় কথা বলে। দাদা বলে কলারটা ছাড়ো, ছেড়ে দাও, তুমি বসো। দাদা বলে শুনে রেখে দাও, আমি আবু বকর এর নাম দিলাম আজ থেকে মুস্তান। জোরে বলবেন না, জোরে বলবে না। সব মানুষ কি চেনে? জোরে বলো। ক্যানিং এর মুস্তান, মুস্তান বলেছে, ক্যানিং হুজুর বলে কেউ চিনি, মুস্তান বললে সবাই চিনি না, ওইটা হলো মুস্তান। হুজুর বসে আছে, দাদা হুজুর কেবলা এইখানে রয়ে গেছে, ওই বাসমতি নদীর ওই পারে একটা জায়গা আছে, খেরিয়া বলে জায়গা আছে, জলসায় দাদা হুজুর জলসায়। আর ক্যানিং এর নদীর এই পারে মুস্তানজি হুজুর বসে আছে। ও জানে ঈশা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমি টুকটুক করে যাব। জয়নগর, মগরাহাট, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ওই লাইন থেকে একটা যুবক এসে হাজির, বছর 35-36 হবে, আর যুবক এসে হাজির যে দাদা হুজুর এসছে। খবরটা পেয়েছে, সে খুব কষ্ট সৃষ্ট করে ক্যানিং এর জমিনে হাজির হয়েছে। গিয়ে দেখছে রাত্রিরে, এখন তো নদী পোল হয়েছে, পোল ছিল না, নৌকা করে ডিঙি করে বড় নদী পারাপারি হয়। নদীর পাড়ে গিয়ে নৌকা বন্ধ, মনে মনে ভাবছে, যা এত কষ্ট করে এলাম, আর আমার হুজুরের জলসায় যা হবে, হুজুরের দেখা হবে না, মনটা খুবই কষ্ট। টুকটুক করে এসে কি করি এইখানে সেই মোস্তান আছে, মোস্তানে গায়ে মোস্তান হুজুর গেছে, আসসালামু আলাইকুম, কি খবর গো? কোথা বাড়ি? হুজুর আমার অমুজা বাড়ি। কি খবর? হুজুর ওই দিকে দাদা হুজুর এসে বলছে, হ্যাঁ দাদা হুজুর এসছে তো দেখে। হুজুর আপনি যাবেন না? মোস্তান বলছে, আরে আমি যাবো না যাবো, আমি তোমায় কেন বলতে যাবো? আমি আমার বাবা, আমি হুজুর। যুবক বলছে, হুজুর তা আপনি যে যাবেন, নৌকা তো বন্ধ, আপনি যাবেন কি করে? ক্যানিং এর মোস্তান বলছে, রে আমার জন্য নৌকা লাগে না, আমি নদীর উপর দিয়ে এমনি হেঁটে হেঁটে চলে যাবো। জোরে বলবে না, এমনি চলে যাবো, আমার জন্য নৌকা লাগে না। এমন একটা প্যান্ডেল করেছে মহাশয়, না বসার জায়গা খুব শর্ট। আচ্ছা এইসব মডেল কে করতে বলেছে? এত বড় স্টেজ, হ্যাঁ 15 ফুট বাই 10 ফুট, দুজন বসার জায়গা হচ্ছে না। এই তো কবরস্থান টাইপের হয়ে গেছে। হ্যাঁ হুজুর বলছে যে আমি তো হেঁটে হেঁটে যাব। যুবক চিন্তা করছে নদীর উপর হাঁটবে। আচ্ছা এখন যদি কোনো হুজুর বলে আমি হেঁটে হেঁটে যাবো, লোক কি বলবে? বলে কি বলবে? পাগল বলবে তো। আমি আপনাকে এখনো বলে দিচ্ছি, জবরদস্ত আল্লাহর ওলি এখনো দরবারে আছে। চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, ওলি কি নেই রে ভাই? হ্যাঁ কি নেই কি জানো? যা 18 বাকি মরে চলে যা, চলে যা 18 বাকি। হুজুর বাসন থেকে জলসা করে আসছে, 18 বাকি মরে ডাব বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে?
ডাব আপনাদের এখানে ফেমাস, ডাবে ফেমাস বিক্রি হচ্ছে, ডাব ওই একটা কেটে দিয়েছে, বলছে পানি নেই তো, বলছে হুজুর পানি আছে, আমি এই তো পেরে আনলাম, নেই পানি, কেটে দেখছে পানি নেই, জোরে বলবে। দ্বিতীয়টা কেটে দেখছে এতেও পানি নেই, কেটে দেখছে পানি নেই, জোরে বলবে না। এরকম করে করে 9টা, জোরে বলো 9টা 10টা আমাদের কেটে, হুজুর বলে এই কাঁদিটা বাদ দে, অন্য কাঁদি দেখা, অন্য কাঁদি বলছে ওইটাই কাঁদে পানি আছে দে, যেই কেটে দিচ্ছে পানি রয়েছে, জোরে বলবে না। কে বলেছে? হুজুর নেই, পীর সাহেব নেই, কে বলেছে? ভালো না থাকলে আল্লাহ দুনিয়া রাখে, জানা আছে আপনার? চলে যা বাসন্তী টপকে 4 নম্বর রানীগঞ্জ, নাম বলছি গ্রামের নাম, চলে যাও, যাও, শাশুড়ির কথা বিশ্বাস করতে হবে না। কে বলেছে আমার কাছে বিশ্বাস যাবে না? যাও নিজেও কাল সকালবেলা গাড়ি স্টার্ট করে যাও, বাসন্তী টপকে যাবে 4 নম্বর, কি বললাম বলো? রানীগঞ্জ। রানীগঞ্জ হুজুর জলসা, ফুরফুরা হুজুর বর্তমানে বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করে, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর জলসাই গেছে, সন্ধ্যেবেলা জলসাই পৌঁছে গেছে, মাগরিবের নামাজ পড়ে চিকের আজকার করে ঈশার নামাজ পড়ে হুজুর বাবা দুটো ভাত দিয়ে খেয়ে ফেলি, সে তুলবি তো 3টের সময় আমার, হুজুর শুয়ে পড়েছে, জলসা হচ্ছে পাশে, জলসা পাশে মসজিদ, এখনো সেই মসজিদে চলে যাও, মসজিদের পুকুরে একটা বাচ্চা মেয়ে 8-9 বছরের বয়স, মেয়ে ডুবে গেছে, খোঁজ খোঁজ গোটা এলাকায় খোঁজ খোঁজ খোঁজ, খুঁজে পাইনি। এবার একটা মানুষ উজু করতে গেছে, মসজিদ নামাজ পড়ে জলসায় গিয়ে বসে, দূরে মানুষ তো, উজু করতে গিয়ে দেখছে ঘাটের কাছে একটা কাপড় ভাসছে, কি কাপড়ে, যেই তুলতে গেছে দেখছে বাচ্চাটা এখান থেকে ক্যাকড়া কেটে দিয়েছে। এই শুনছেন আপনারা আমার কথা? এখান থেকে ক্যাকড়া কেটে দিয়েছে, এখানটা কেটেছে, এখানটা কেটেছে, এখানটা এখান থেকে কেটে দিয়েছে, হই হই ব্যাপার, মাইক গোটা গ্রাম কাঁদছে, বাপের একটা মেয়ে, গোটা গ্রাম কাঁদছে, গ্রামে বলা কওয়া চলছে, ফুরফুরাতে হুজুর এলো, আজকে দিনে ইন্তেকাল করলো, কত রকমের কথাবার্তা, হুজুরের কাছে খবরে গেছে, হুজুর কি হয়েছে, মাইক বন্ধ কেন বাবু? হুজুর আজকে একজন মেয়ে ছেলে, বাচ্চা মেয়ে হয়তো মারা গেছে, আহা আহা, চলো বাবা দেখতে যাবো। হুজুর হেঁটে 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 যাচ্ছে, শোয়ানো আছে, বাবা মুখ থেকে কাপড়টা সরাও, ওই উন্নাটা সাইডটা সরাও বাবা, সরাও সরাও সরাও। হুজুর দেখছে হাজার হাজার লোক, এখনো লোক বেঁচে আছে, যাও দেখে যাও, সকালবেলা গাড়ি নেবে, কমিটিকে বলবো গাড়ি ভাড়া করে চলে যেয়ে দেখে আয়। আমি বুঝতে পারছিস তোদের গাড়ি আছে, সাইফুল বুঝতে পারছিস, গাড়িকে চলে যাবে, কারণ সকালবেলা গাড়ি যে জিজ্ঞেস করে বিশাখ ভাই কালকে রাত্রে আমাদের গ্রামে জলসা করে এসেছে, হুজুর কাঁদছে, আল্লাহ আমি ফুরফুরা থেকে আবু বকর আওলা দিলাম, আমি গুনাহগার, আবু বকর আওলা দিলাম আল্লাহ, আর বাচ্চারা মারা গেল আজ খুশির দিন। হুজুর কাঁদছে, গ্রামবাসী কাঁদছে, হুজুরও কাঁদছে, গ্রামবাসী কাঁদছে, আহা হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চা মেয়েটা কাঁদতে লেগেছে, জোরে বলে, আরো জোরে বলো, যাও গিয়ে জিজ্ঞেস করো। সেই মেয়ে এখনো জিন্দা আছে, সেই মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের সময় দাওয়াতি চিঠিটাও হুজুরের কাছে পৌঁছেছে, হুজুর আমি সেই মেয়ে, আমার বিয়ে, আপনি আমার বিয়েতে আসবেন, তার বাপ গিয়ে দাওয়াত করে, সেই মেয়ে বাচ্চা কাচ্চা হয়েছে, যাও দেখে। চালাকি ধান কল পেয়েছো? হ্যাঁ চালাকি ধান কল, যাও না, সাক্ষী কি বলছি, ক্ষমতা থাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। দাদা হুজুর বাংলাদেশে গেছে, হুজুর পরীক্ষা, পীর পরীক্ষা করে, কি পরীক্ষা করবে? পীর পরীক্ষা হবে, আহা পীর পরীক্ষা হবে, জ্যান্ত ছেলেকে একটা কাফনে করে দিয়ে, শোনেন না দাদা হুজুরকে বলছে, হুজুর জানা যাবে বাবা, আমি মরা মানুষের পড়াবো না, জ্যান্তরে পড়াবো। হুজুর মরার, বাবা আমি আবু বকর বলছি, আমি আবু বকর, মরার পড়াবো না, জ্যান্তর পড়াবো। তারা বারবার কি বলছে, হুজুর মরে গেছে। দাদা হুজুর বাচ্চারা বাপকে ডাকলো, বাবা ছেলে তোমার, ছেলে এদের গেলে কাজ যাবে, গেলে তোমার যাবে, এদের যাবে, ছেলে তোমার, তুমি কি বলছো বাবা, যা যা পড়াবো, লোকের পাল্লায় পড়েছে, লোকের ফেরে পড়ে যে হুজুর, দাদা হুজুর মুখের দিকে তাকিয়ে চোখটা ছল ছল করছে, যা যা পড়ালো বেরিয়ে চলে যাচ্ছে। ওঠ না রে,
উঠেছিল কথা বলে জোরে বলে কেন জ্যান্ত মানুষের জানাজা হয় না জানাজা হয় মরা মানুষের চলে যাও গোবরডাঙ্গা এখনো চলে যাও গোবরডাঙ্গা সেজে বাবু মনে আছে ট্রেনে কথা বলে মনে আছে না না এত সহজ নয় আল্লাহর ওলি যারা হয়ে যায় বান্দা হন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ বান্দার হয়ে যায় জোরে বলবে না সুবহানাল্লাহ ওই জন্য আমি বলি যদি ওলি না হতে পারো ওলির গায়ে জামা হয়ে যাও যদি ওলি না হতে পারো ওলির মাথার টুপি হয়ে যাও যদি ওলি না হতে পারো ওলির পায়ে জুতো হয়ে যাও আল্লাহ পাক যেন আমাদের সকলকে এবং আমাকে আল্লাহর ওলিদের পায়ের জুতা বানিয়ে দেন চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন আমার এটুকু বিশ্বাস আছে এটুকু বিশ্বাস আছে যদি ওলির পায়ের জুতো হতে পারি ওলিদের খাতিরে আল্লাহ জুতোটাকে পার করে দেবে জোরে বলবেন না হাজী সাহেব যারা হজে যায় হজে কাবা শরীফ আসেন যারা কাবা শরীফে যায় তোয়াফ কাকে করে জোরে বলেন কাবাকে তোয়াফ করে সাথে কি থাকে একটা কাপড় এখানে একটা কাপড় এখানে টুপি মাথায় না খালি জোরে বলেন টুপি মাথায় দিলে হজ হবে না হজ বাতিল খালি মাথায় কি বললাম মসজিদ আপনার মসজিদে কেউ খালি মাথায় নামাজ পড়লে তাকে কি বলে এই তুই খালি মাথায় নামাজ পড়ছিস না তো নামাজ হবে না শুকনো মুসলমান হ্যাঁ ও জানে না হজটাই খালি মাথা হজটা টুপি বলে হজই তোর হবে তোয়াফ করছে কাঁধে কি থাকে ব্যাগ কি থাকে আর ব্যাগের মধ্যে বলো একটা পানি বোতল থাকে একটা গামছা থাকে এক পাটি বলো জোরে বলো জুতো থাকে জুতো 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 থাকে জুতো হাজিও তোয়াফ করছে কাকে আল্লাহর কাবাকে জুতোটাও হাজি সাহেব ঘুরছে ঘুরছে না কাঁধে পিঠে উঠেছে হাজির কোথা উঠছে জুতো হাজি বলো কাঁধে উঠছে হাজির পায়ে নেই কেন পায়ে দেবে না মাথা ভুটা রসুলের দরবারে যাচ্ছে আমি দেখি হাতে জুতো করে আরে বাদশার সঙ্গে দেখা করতে হাতের জুতো কত রকমের লোক নেবে হ্যাঁ এটুকু বলতে পারি এটুকু বলতে পারি এটুকু বলতে পারি দাদা হুজুরের মুরিদ দেখলে আপনি চিনতে পারবেন কারণ দাদা হুজুরের যারা মুরিদ হজে যায় তাদের মধ্যে যে আদবটা আছে কুতা পৃথিবীর কোন দেশের মানুষের ভিতরে ওই আদব নেই এই আদব আমরা পেয়েছি একমাত্র ফুরফুরা পীর দাদা হুজুরের ওসিলাতে জোরে বলে এমনি হ্যাঁ কি ভাবছো দেখতে পাবে একটা দাদা হুজুরের মুরিদ দেখতে পেলে দূর থেকে বলবে ওটা আবু বকর এদের আদবটাই আলাদা রাসূলের দরবারে যখন যায় জুতো তো দূরে কোথা জুতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে তো বাদ দেন এতে যখন রাসূলের দরবারে যায় বাবু সালাম ঢুকলে এদের শুধু চোখ থেকে পানি বেরোয় পানি পানি বেরিয়ে বেরিয়ে শুকিয়ে যায় রক্ত বেরোবার মতন হয়ে যায় রাসূলের দরবার থেকে বেরিয়ে যায় এরা দিওয়ানা হয়ে যায় এরা পাগলা টাইপের হয়ে যায় আমি রসুলের দরবার থেকে বেরিয়ে গেলাম কি ভাবছে এরা মাথায় তোয়াফ করে এদের মধ্যে লাপালাপি থাকে আমি বলে মিলিয়ে নেবে এরা এত আদবের সঙ্গে তোয়াফ করে আদবের সঙ্গে তোয়াফ করে যেন মনে হচ্ছে এরা কি একটা করছে আদবই আলাদা যেমন ট্রেনের ইঞ্জিন তেমনি ট্রেনের বগি ইঞ্জিন যেমন পাওয়ারফুল হবে বগির লোড তেমন বেশি ইঞ্জিন নরমাল বগি কম ইঞ্জিন একটু হাই পাওয়ার বগি মালগাড়ি আরো ইঞ্জিনকে ডবল লাগিয়ে দিয়ে বগি মালগাড়ি চাপিয়ে দেয় চ কি ভাবছ আছে ভালো করো ওলিদের মহব্বত কে কি বললো দেখা দরকার নেই তোমার কবরে ও যাবে না ও আমার কবরে যাবে তোমায় জবাব দিতে হবে ও কি বললো ও কি দেখা দরকার ওলি না হতে পারো ওলিদেরকে মহব্বত করো ওলিদেরকে ভালোবাসো ওলিদেরকে দিল থেকে প্যার করো নিশ্চয়ই দেখবে আমার আল্লাহ তোমাকেও ওলিদের খাতির আল্লাহ হেদায়েত করে যাও কেন চলে যাও মানে জীবনীটা পড়ো হুজুর বলছে আমি তো হেঁটে হেঁটে যাব যুবক হাসছে পানি তো আর কেউ হেঁটে হেঁটে যেতে পারে পানি থেকে হেঁটে যাবে আমি যাবো হেঁটে হেঁটে হুজুর বলছে ঈশার নামাজ পড়েছিস বললো না যা হুজুরকে নামাজ পড়ে গেল
যুবকটা ঈশান নামাজ পড়ে এসছে, হুজুর যুবকটা হাতটা ধরে হেঁটে 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 ঠিক নদীর ধারে নিয়ে গেছে। এইরাম দান করে, নদীর উপরে তো এরাম দান করিয়েছে, এরাম দান করিয়েছে। এই যুবক, হুজুর চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো ততক্ষণ খুলবি। হাতটা ধরেছে, যুবকটা চোখটা বন্ধ করেছে, হুজুর হাঁটছে। যুবক ভাবছে মানে আমাকে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে নদীর পাড়ে হাঁটছে। শুনছেন কি বলছি? ও কি ভাবছে? নদীর পাড়ে হাঁটছে, নদী পাড়ে না, হুজুর হাঁটছে। যুবকটা চোখ ধরে বুঝে আছে, যুবকটা হাঁটছে, হুজুর হাঁটছে, যুবক হাঁটছে। দেখতে পাওয়া যাচ্ছে হুজুর নদীর উপর থেকে হেঁটে 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 বেরিয়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলবে না? জয়পাল, 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 কোন জয়পাল? খাজা বাবার দরবারে সেই জাদুকর জয়পাল, সে যদি উড়ে উড়ে যেতে পারে, আমার কথা জাদুকর হয়ে যদি উড়ে উড়ে যেতে পারে, আর আল্লাহর ওলি বান্দারা পায়েতে হেঁটে হেঁটে যেতে পারবে না, পারবে না? জোরে বলে। খানিকটা যাওয়ার পরে, বেশ খানিকটা যাওয়ার পরে যুবকটা মনে মনে ভাবছে আমি কি পানির মধ্যে হাঁটছি না নদী পার দিয়ে হাঁটছি, বদমাই সেটা সীমা নেই। তো হুজুর আমায় কি বলেছে? চোখটা বন্ধ করতে, আমি আর চোখটা খুলে দেখি। যেই চোখ খুলে যে পানিতে ডুবে যাচ্ছে, হুজুর বলছে আমার এই তো হাতটা ধরে আছে, হাতটা টান হবে না, হবে না, এতটা ডুবে গেছে, টান হবে না, হবে না, হাতটা টান বলছে। হুজুর তুলছে, বলছে হুজুর কি হলো? চোখ চেয়েছিস? বলছে হুজুর ভুল হয়ে গেছে। কেন চোখ? আমি ভাবছিলাম আপনি মনে হয় নদীর পার তাই দুজনে ফিরে চলে গেল, ভালো ভিজে গেছে। হুজুর বলছে শুকিয়ে এলে নদীর পারে ঠান্ডা হাওয়া, বেশ খানিকক্ষণ বসে শুকিয়ে নিয়ে আস্তে 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 দাদা হুজুর গেলে বসে আছে। দুজন যাচ্ছে, ক্যানিংয়ে মোস্তানজি হুজুর আর সেই যুবক হেঁটে যাচ্ছে। দাদা হুজুর বলছে কি গো, চোখটা খুললে হবে? জোরে বলবেন না? জোরে হবে না? চোখটা খুললে হবে? আরে কি গো, ডুবে যেতে আর একটু হলো তো, জোরে হবে না? সুবহানাল্লাহ। শোনো, আমার মোস্তান কোনদিন মিথ্যা বলে না, মোস্তান যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে। জোরে বলবে না? আমার মোস্তানে গাড়ি লাগে না, নৌকা লাগে না, সাইকেল লাগে না, আমার মোস্তান পাই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তো সহজ ভাবছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা বসে আছে ফুরফুরার জমিনে, দাদা হুজুর কেবলা বসে আছে। আল্লাহ আমাদের কবুল করেন। অনেক অনেক কিছু বলে, অনেক অনেক কিছু বলে, অনেক অনেক কিছু বলে, জানে কিছু। আবু বকর জানে। দাদা বাংলাদেশে গেছে, রুরামি সাহেব আছে, নেসুদ্দিন সাহেব আছে, আব্দুল মাহমুদ ফারুকি আছে, আহমদুল্লাহ সাহেব আছে, সুফি সদরুল সাহেব আছে, দরগাপুরি সাহেব আছে, বড় বড় সব খলিফারা আছে। দাদা বাবা আমার কষ্ট হয়ে গেছে জানো, আমি একটু নৌকায় উঠে না, নদী পাড়া বাংলাদেশের নদী নালায় লেখা, নৌকায় উঠে আমি একটু ঘুমিয়ে পড়বো, তোমরা একটুখানি আমাকে তুলবেন, আমি ঘুমোবো, হ্যাঁ তোমরা একটু থাকো। সবাই নৌকায় বসেছে, দাদা উঠে ওই যে ছই না কি বলে, গোলপাড়া কি বলে, গোলপাড়া থাকে ওটা ছই বলে, ছইয়ের মধ্যে ঢুকে হুজুর রেস্টে বালিশে ঘুমিয়ে পড়েছে। নৌকাটা বেশ খাইতে যাবার পর হঠাৎ সমুদ্রতে পানি ঢেউ শুরু হয়েছে। নৌকাটা এরম হতে যায়, ডুবে যাই ডুবে যাই অবস্থা, ডুবে যাই অবস্থা। খলিফারা বলছে হুজুর তোল, নৌকা ডুবে যাবে রে, তোল। হুজুর তোলো। সুফি সদস্য না, হুজুরকে তুলবো না, হুজুর ঘুমাচ্ছে, ঘুমা, হুজুরের কষ্ট হয়ে গেছে। আরে ডুবে যাবে, ডুবে যাই যাক, হুজুরকে তুলবো, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমা। ও আল্লাহর রহমতে আল্লাহ পাক কমিয়ে দেবে, আল্লাহর হুকুম হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, হবে, কমে যাবে। ওই পানি ছোট্ট ছোট্ট নৌকায় পড়ছে, পানি ঝড় পড়ছে। কিছুটা মানে দাদা হয়ে গায়ে যেই পড়েছে ঘুম ভেঙে গেছে। কি হলো? ওই যে হুজুর নৌকা ডুবে যাচ্ছে, ওই যে ঝড়ে এত ঢেউ, এত ঢেউ, ডুবে যাচ্ছে। দাদা হুজুর মুচকে মুচকে হাসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি হাসছেন, এ খলিফারা আমি আবু বকর যা জানি তোমরা তা জানো না। জোরে বলবে না? দাদা হুজুর টুকটুক করে নৌকার ধারে গিয়ে বিসমিল্লাহ করে পানিতে হাতটা যেই দিয়েছে নদী ঠান্ডা। জোরে বলে এসে দাদা হুজুর খলিফারে সাথে, হুজুর কি হয়েছে? শোনো, আমি আবু বকর যাচ্ছি বলে হযরত খিজির আমার সঙ্গে দেখা করবে, আমি ঘুমাচ্ছিলাম বলে দেখা করতে পারেনি, তাই পানি ঢেউ ঢেলে বেরিয়ে দিয়েছে,
যাতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুমটা আমি হাতটা যেই দিলাম মুসাবা হয়ে গেল, হওয়ার সাথে সাথে পানির ঢেউ বন্ধ হয়ে গেল। আরো জোরে হবে না? কি ভাবছে? তো সহজ না। চলে যাও রাসূলুল্লাহর দরবার, সবুজ গম্বুজ মসজিদে নববীর গম্বুজ, সবুজ গম্বুজ, গম্বুজের মাথায় একটা ছোট্ট জানলা আছে, ছোট্ট জানলা আছে। দেখবে এখনো মোবাইলে দেখবে, আপনার বাপেরা দেখবে, ছোট এতটুকু হবে জানলাটা, এতটুকু হবে। রাসূল চলে গেছে, 2.5 বছর মদিনা শরীফ পানি হয়নি। খরাতে সব মারা যাচ্ছে, গাধা ঘোড়া উট মারা যাচ্ছে, মানুষ খেতে পায় না। সাহাবারা এসে আম্মাজান আয়েশা হুজুরের কাছে এসে হাজির, হুজুর হুজুর হয়েছে, পানি হয়নি, সব মারা গেল। আম্মাজান আয়েশা হাসছে। কোন আয়েশা? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, এই মিশরে মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আমি আয়েশা জানিয়ে দিলাম, তোমরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতে জিজা নিজ হাতে করে কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মাজান আয়েশা নববী হুজরাখানার পাশে আম্মাজান আয়েশা বসে আছে। আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মাজান আয়েশার কাছে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি একটু ঘুমাবো, আমি একটু আরাম করব, আমি একটু এখানে আরাম করব। আম্মাজান আয়েশা এক পা দু পা করে বাড়ির ভিতরে গিয়ে নরম বালিশ আনতে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, না 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 না, আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আজকে আমি আরাম করব, তোমার কোলে মাথা দিয়ে আরাম। আর আমাদের বউগুলোকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটিয়ে মেরে ফেলছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটিয়ে মেরে ফেলছি। যদি বা সে সন্ধ্যেবেলা কাছের বেলা এলো, নামাজ কালাম করে এলো, সব দিন বন্ধ বেরোচ্ছে গাছে গাছে। কি করলি? হ্যাঁ, রাসূলুল্লাহ আমাদের আয়েশার ঠোঁটটা ধরতো। রাসূল, আয়েশা তোমার ঠোঁটটা না মধুর থেকে মিষ্টি, জোরে বলবেন না? অত সহজ, অত সহজ। রাসূল আমাদের আয়েশাকে চুমা দিতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের আয়েশাও চুমা দিত, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার আয়েশা। হ্যাঁ, আয়েশা আয়েশার জায়গায় খাদিজা, জোরে বলে খাদিজা। আমাদের রাতে বেলা উঠে দেখছে রাসূল বিছানায় নেই। খোঁজ 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 কোথায় গেল? আম্মাজান আয়েশা ভাবছে মনে হয় অন্য কোনো কারো বাড়িতে গেছে, অন্য কোনো ওয়াইফ স্ত্রী বাড়িতে রাসূল গেছে। খুঁজে খুঁজে দেখছে কোনো বাড়িতে নেই, খুঁজে খুঁজে দেখছে, খুঁজে খুঁজে দেখছে রাসূলুল্লাহ আম্মাজান খাদিজা হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে, খুব কাঁদছে, এত কাঁদছে। আম্মাজান আয়েশা বলছে, ওরকম কান্না আমি রাসূলুল্লাহ দেখিনি, এত কাঁদছে, খুব কাঁদছে। বেশ কেঁদে পানি আসছে, শুনছেন শোনেন না মোবাইলে পানি আসে, এখনো পৌঁছায়নি, এসে আমাদের রেডি হয়ে আছে। পানি এলেই আমার ত্রাণ দেওয়া স্টার্ট হয়ে যাবে। একটু মুড়ি, একটু ছোলা, একটু মুরগি, একটু চিড়ে, একটা পানি বোতল এলেই হবে, একদম রেডি হয়ে বসে আছে। আল্লাহ পানি যেই আসবে দেওয়া শুরু করে, কারণ দিলে কমে না, কমে না, কমে না, কমে না, ওসব রেখে দিকে যাবে। যদি কেউ বলে ভাই আমি দান করে কমে গেছে, সে কপাল ফাটা, একেবারেই সে ক্ষুধার মারা। যদি কেউ বলে হুজুর হজে গিয়ে আমার সব সম্পত্তি আর বাড়ে না, কমে গেছে, ওটা একদম ক্ষুধার মারা। রাসূল বলে যে কাবা শরীফে এলো, আল্লাহ তার রুজি রোজগারকে আল্লাহ ডবল বৃদ্ধি করে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। পানি হয়ে গেছে, আবার এসে আছে, হুজুর কি হচ্ছে? পানিতে তো সব সর্বনাশ হয়ে গেছে। আমরা যাও জানলাটাকে বন্ধ করে দাও। যে উঠে জানলা বন্ধ করছে, পানি বন্ধ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ আল্লাহ। দাদা হুজুরকে বলা বলছে, কি গো দেখেছো তো আমার মুস্তান করে মিথ্যা বলে না, মুস্তান যা বলে সত্য বলে, মুস্তান যেটাই বলে আল্লাহ ওইটাই কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওলি যদি না হতে পারো, ওলি দেখো মহব্বত করো, যাও ওকে কি ঘুটিয়ারি শরীফ সেরে কি আছে,
জোরে বলেন আছে না না? ওই হারওয়ার গোরাচাঁদ হুজুরের মাজারে সেরে কি আছে না না? ও যে সেরে করছে করুক কি যাক, তোমরা তোমাদেরকে জিয়ারত করো। আমি নিজে গোরাচাঁদ হুজুরের মাজারে যাই রাতের বেলা, বৃহস্পতিবার রাত্রির বেলা গেছি, গিয়ে দেখছি আমাদেরই সব মেহমান জলসা কমিটি ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে না আবার এইভাবে তুই সেই ওই জলসা কমিটি যে ভাই ভাই জানি একটু দেখতে এসেছি, দেখতে লোক থাকবে কে কি গুলো দেখার দরকার নেই, মাথায় রেখে দেব। আমরা ওলিদের দরবারে যাই, ওলিদের কাছে চাই। আমি জানি দাদা হুজুর আমার টাকা দেবে না, খাজা হুজুর টাকা দেবে না, দাদা হুজুর ছেলে দেবে না, খাজা হুজুর ছেলে দেবে না, কিন্তু দাদা হুজুরের দোয়া, খাজা হুজুরের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ দেখেছে, আমার নিজের চোখে দেখে। একজন মদিনা শরীফের মানুষ, রাসূলের দরবারের মানুষ, মুখটা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত নরম মিষ্টি মুখ, এত নরম, এত সুন্দর দেখতে, এত মুখ থেকে নূর ঝরছে, নূর নূর। আপনি দেখলেই ভাববেন এই মানুষটা আল্লাহর মাহবুব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এসেছে, এসে রাসূলের দরবারের সামনে এইভাবে হাতটা রেখেছে। মুরব্বী মানুষ তো, প্রায় ৭৫-৮০ কি ৮৫ হবে, দেখে এইভাবে হাতটা তুলে মরে যাচ্ছে। আর রুমালটাই আমি দিয়া আছে, পাশে একজন দাঁড়িয়ে আছে। আর আমি কি করে টুকটুক করে এসে ওই মানুষটা দেখবো বলে না, ঠিক আছে সাইডে দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ এসে এইভাবে মোনাত করতে হাতটা দিয়ে ধরে, আমি দেখছি এইভাবে তাকালো, জানেন এইভাবে তাকালো পুলিশটা মাথাটা হ্যাট করে সিধে রাসূলের দরবার ওই দরজা দিয়ে বেরিয়ে বাইরে চলে গেল। আর আমি পাশে দাঁড়িয়ে, আমি উনিও মোনাত করে আমি আসাদের উনি বেরিয়ে গেছি, আমিও টুকটুকি দিয়েছি, গিয়ে আমি হাতে হাত দিয়েছি। আল্লাহ দেখছি হাতে হাত দিয়েছি, হাতে হাত দেওয়ার সাথে সাথে আমার মেজ হুজুরকে বলার কথা মনে পড়ে গেছে। কারণ মেজ হুজুরের যে হাতে যারা হাত দিয়েছেন বলেন আল্লাহর দিকে তাকিয়ে ওরা আমার হাত, আমি দেখলাম হাতে যে হাত দিচ্ছি না, পুরো মেজ হুজুরের মতন হাত, তো সহজ নাকি